নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ক্ষৌরকর্ম। তোমরা সবাই জানতেই যে আমরা অসুচের মধ্যে ছিলাম, তো আজ তার শেষ দিন। আজকে আমাদের ক্ষৌরকর্ম হলো। তো এখন বাজে 9:05 আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখন হচ্ছে সকালটা দেখো, এত কড়া রৌদ্র যে ধারণার বাইরে। এই 9:05 বাজতে বাজতে বাইরে কিন্তু একদম ধূপধামাক্কা রোদের তাপ, মনে হচ্ছে সব জ্বলে পড়ে যাচ্ছে। আর আমি একটু ছাদে এসেছিলাম, সকালবেলা অনেক কাপড়ও কাচা গেছিলো, কিন্তু বিশ্বাস করো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাপড় শুকিয়ে গেছে। আর ছাদে দেখলে তোমরা আমার কত সুন্দর একটা সানফ্লাওয়ার ফুটেছে। নিচে যতই কাজ করি বারবার মন চাই যাই গিয়ে ওকে একটু দেখে আসি। তো এই ছোটোখাটো একটা কাপড় থেকে গিয়েছিল, সেগুলোই কিন্তু নিতে এসেছিলাম। আর আমাদের ক্ষৌরকর্ম হয়ে গেছে, সকাল থেকে অনেক ব্যস্তর মধ্যেই ছিলাম, তো সেই জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ক্ষৌরকর্ম বলতে আমরা একটু নখ কেটেছি আর তোমার দাদাভাই হচ্ছে ন্যাড়া মাথা করেছে। আর আমাদের ক্ষৌরকর্মের দিন জানো তো নতুন বস্ত্র পরতে হয়, তো তার জন্য নাইটিটা নেওয়া হয়েছে। শাড়ি আর নেওয়া হয়নি, কারণ শাড়ি তো তেমন পরা হয় না, বাড়িতে সব সময় নাইটি পরেই থাকা হয়। আর এখন যা গরম চলে এলো, ওরে বাবারে, দুম করে গরমটা এইভাবে পড়ে যাবে ভাবাই যাচ্ছে না। আর মেয়েকেও স্কুলে পাঠিয়ে দেবো, কারণ আমাদের আত্মীয়ের বাড়ি কিন্তু অনেকটাই দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমরা যাব হয়তো মৎস্যমুখের দিনে, কিন্তু আজকের দিনটা আমরা আর বাড়িতেই থাকছি। আর মেয়েকে শুধু শুধু স্কুল মিক্স করিয়ে কোনো লাভ নেই, তো তাই জন্য মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। তো চলো এখন আমি ছাদে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, আর এখন নিচে চলে যাব। তো চলো এখন নিচে চলে যাই। আর দেখো, এই যে মেয়ে স্কুলে যাবে তার জন্য টিফিনটা রেডি করছিলাম। যদি আমাদের আজকের দিনটাও সেদ্ধই খেতে হবে, সেজন্য মেয়েকে কেক, একটু নিমকি আর একটু ফ্রুটস দিয়েছি। ফ্রুটসের মধ্যে একটু আঙ্গুর আর একটু আপেল দিয়েছি। মেয়ে আবার এই ফ্রুটসগুলোই খুব ভালোবাসে খেতে। আর এখানে দেখো স্কুটি নিয়ে খেলছিল। আর ওই যে দেখো বিছানার উপরে কাপড়গুলো জড়ো করেছি, আর মেয়ের এই টেপটা নেওয়া হয়েছিল। আর ওই যে ব্যাগে বইটই গুছিয়ে দেওয়া হয়েছে। স্নান সবারই হয়ে গেছে সকালবেলায়, তারপরে কাপড়গুলো গুছিয়ে নেবো। আর তোমাদের দাদাভাইও আজকে ডিউটি যাবে, জানো তো। আজকে সকাল থেকে অনেকটাই দেরি হয়ে গেছে ক্ষৌরকর্মের জন্য, কিছু করার নেই, নিয়ম তো পালন করতেই হবে। আর আমাদের ক্ষৌরকর্মের দিন দই চিড়ে খেতে হয়, তো এই জন্যই হলো দই চিড়েটাই এখন খাবে। আর হচ্ছে যে দইটা আমি বাড়িতেই কিন্তু পাতিয়ে নিয়েছিলাম। তোমরা অনেকেই জানো, আমার ভিডিওতে একবার তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে মিষ্টি দই রেসিপিটা শেয়ার করেছিলাম। তো টক দইটাও এইভাবে বাড়িতে পাতিয়ে নিই, কারণ এখন গরম চলে এলো, এখন পুরো গরমটাই কিন্তু দইটা খাওয়া হবে। আর এখানে কিছু রসগোল্লা নিয়ে আসা হয়েছিল। তো দইটা চিড়েটা ধুয়ে নিয়ে চিড়ের মধ্যে একটু লবণ আর একটু রসগোল্লার রসটা দিয়ে আর রসগোল্লাটা দিয়ে দেবো। এই দিয়ে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যাবে, আর আমিও খাবো। ভাত করেছি জানো তো, সেদ্ধ ভাত, কিন্তু মেয়ে একদম খাবে না। মেয়ে বলছে অনেকে দই চিড়েই খেয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক শেষ অবধি ওকে কী খাইয়ে স্কুলে পাঠায়, কারণ স্কুলটা এখন বেশ অনেকটাই লেট হয়ে ছুটি হয়, প্রায় 4টে বেজে যায় বাড়ি আসতে আসতে, মানে অনেকটাই বেলা। তো চলো, তোমাদের দাদাভাই একদম স্নান করে রেডি হয়ে বসে আছে, মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে যাবে, তো তার জন্য ওকেও খাবারটা দিয়ে দিই। তো এই যে দেখো, টাক করে নাড়ু গোপালের মতো বসে আছে। তো ঘরের মধ্যে না গান বাজছিল, ওই জন্য মিউট করা হয়েছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম টাক করে কেমন লাগছে, তো ও বলছে পুরো ঠান্ডা লাগছে মাথাটা। তো 1 বছরে 2বার টাক করলো। তো যাই হোক, কিছু তো আর করার নেই, তোমরা তো সবই বোঝো। তো দেখো মেয়ে এখানে রেডি হচ্ছে, আর ইদানিং জানো তো ড্রেসটাও পরতে শিখে গেছে। মানে এই কাজটাতে আমার একটু হেল্প হয়, মানে স্নানটা করিয়ে দিলে পরে ড্রেসটাও নিজে নিজে পরে রেডি হয়ে যায়। আর আমিও বাইরে বেরোবো, তো তার জন্য দেখো এখানে একটু সানস্ক্রিন মাখবো, কারণ যে পরিমাণে রৌদ্র বেরিয়েছে, তো এখন প্রত্যেকেরই কিন্তু সানস্ক্রিনটা ইউজ করাটা খুব দরকার, ছোট থেকে বড় সবারই। কারণ আমার মেয়েও ইউজ করে, মাম্মা আর্থেরটা ইউজ করে, আর আমি এইটাই ইউজ করি। তো আমি এটাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তো ওই জন্য আমি এই সানস্ক্রিনটাই মেখে নিচ্ছিলাম। তো এবার বাইরে বেরিয়ে যাচ্ছি, আর এই যে দেখো মেয়েও রেডি হয়ে পুরো বেরিয়ে এসেছে। তো এবার মেয়েকে স্কুলে রেখে দেব, আর আমি একটা জায়গায় যাব, যেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর তোমাদের দাদাভাই আমাদের দুজনকে ছেড়ে দিয়ে ও হলো কাজে চলে যাবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ওর কাজে যেতে বেশ। তো যাই হোক, অফিসে বলে রেখেছিল যে আজকে দেরি হবে, তো এই জন্যই একটা
মানে সুবিধা আছে, নইলে পরে তো এতক্ষণ ও পুরো মানে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর মেয়েকে নামানো হয়ে গেছে দেখো এদিকে, আর আমরা দুজনে চলে যাচ্ছি। তো বাইরে দেখো কি বিভৎস গরম, মানে গরমটা পড়তে পড়তে এভাবে দুম করে ঘাড়ের উপর চেপে বসবে ভাবতেই অবাক লাগছে। চারিদিকটা মনে হচ্ছে একদম জ্বলে জ্বলে যাচ্ছে। আর রাস্তাঘাটে দেখো লোকজনও কিন্তু বেশ কম কম লাগছে, কারণ এখন রমজান চলছে, রমজানের জন্য একটু মানুষ কমও বেরোচ্ছে। আর তার মধ্যে যা রৌদ্র দিয়েছে এই রৌদ্রের মধ্যেও কিন্তু একদম সেরকম লোকজন দেখা যাচ্ছে না। তো দুজনেই চলে যাচ্ছি, মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেছে আর আমাকেও নামিয়ে তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে যাবে, কারণ আজকে সকাল থেকে বেশ বেলা হয়ে গেছে, কিন্তু বেলা বেশি না, বেশ 10টা 10:30 বাজে। তো দেখো ফাইনালি চলে এসেছি আমি গ্রামীণ হসপিটালে। তো এটাই আমাদের গাজলের হচ্ছে গ্রামীণ হসপিটাল। আজ ইউজুয়ালি আমরা এখানেই আসি আউটডোর থেকে ওষুধ না, মানে সাধারণ যে সমস্ত অসুখ বিসুখ হয় বা যে সমস্ত ডাক্তাররা এখানে চেম্বার করেন তাদের থেকে পার্সোনালি দেখিয়ে নিয়ে যাওয়া। তো আজ ইউজুয়ালি এখানেই যাই, কারণ মালদাটা আমাদের ডিস্ট্রিক্ট পড়ে, আর মালদাটা প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স হয় এখান থেকে আমাদের যাওয়া আসা করতে। তো ওই জন্য সবসময় মালদা যাওয়া হয় না, তো এখান থেকেই আমরা যা পারি করি। তো আমাকে তোমাদের দাদাভাই নামিয়ে দিচ্ছে, আর ওই যে দেখো পেছনে কিন্তু এখানেও কি হারে রৌদ্র, চারিদিকটা জ্বলে পড়ে যাচ্ছে। তো আমাকে নামিয়ে দিয়েছে আর ও এবার চলে যাবে। তো আমি এখন ভিতরে চলে যাব। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমি এই জায়গাটাতেই এসেছিলাম। তো এখানটাতে জানো তো ভিডিওটা করা অ্যালাউ ছিল না, কিন্তু আমি চুপচুপ করে গেম খেলার বাহানাতে কিন্তু ভিডিওটা করেছি। তো শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে, কারণ আমার মেইন কাজটা কিন্তু এইখানেই ছিল। তো আশা করি তোমরা কিছু কিছু বুঝতে পারছো, না বুঝতে পারলেও সমস্যা নেই, ভিডিওর এন্ডে আমি বলবো, তো তার জন্য ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে অনেক কিছু জিনিস মিস হয়ে যাবে। তো আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ ওরা বারণ করছিলো যে করবি না এসব করবি না। তো তারপরে টোটো ধরে নিচে চলে যাচ্ছি, আর তখন দই চিড়ে খেয়ে এসেছিলাম, এবার ভাতও খেতে ইচ্ছা করছে, কিন্তু একদম খেতে পাচ্ছি না, মুখে একদম রুচি নেই, কোনো খাবারের উপরেই আমার কোনো রকম ঝোঁক নেই, তার জন্য চোখ মুখ তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে বসে গেছে। তো বাড়ি এসে একটু টমেটো কুচি, শসা কুচি, একটা কাঁচা লঙ্কা, মটর সেদ্ধ আর আলু সেদ্ধ, কারণ বললাম আজকের দিনটাও কিন্তু আমাদেরকে সেদ্ধটাই খেতে হবে, পরের দিন নিরামিষ খাবো, তারপরের দিন আমাদের মৎস্যমুখ হবে, মানে 17 দিনের দিন আমাদের মৎস্যমুখ হবে। তো এটা দিয়ে খেয়ে নেবো। আর এরপরে দেখো, তো এইটাই ছিল সেই সিক্রেটটা যেটা তোমাদেরকে শেয়ার করার কথা। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আর চিনতেই পারছো যে এটা কী, মা ও শিশু সুরক্ষা কার্ড, তো মানে বুঝতেই পারছো। তো হ্যাঁ, তোমাদেরকে এই খুশির খবরটাই দেওয়ার ছিল। তো হ্যাঁ, একটা খুশির খবর তোমাদেরকে দিচ্ছি যে আমি আবার নতুন করে আর একটা মেম্বার অ্যাড হতে চলেছে আমার ফ্যামিলিতে, আমাদের বাড়িতে, আর তোমাদের ফ্যামিলিতেও, কারণ আমার ফ্যামিলি মানে তোমাদের ফ্যামিলি। তো চলো সব মিলিয়ে একটা খুশির খবর। মেয়েরও অনেক দিনের ইচ্ছে ছিল আর আমারও ইচ্ছে ছিল, কারণ মেয়ে একদম একা একা ফিল করতো, অনেক সময় বলতো। তো মেয়ের ইচ্ছেটাকে প্রায়োরিটি দিয়ে এই সিদ্ধান্ত, এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো এখন একদম আর্লি পিরিয়ডে, আর এই বইটাই দিয়েছে ওখান থেকে পোস্ট ডেলিভারি, প্রি ডেলিভারি বা বেবি কেয়ার সমস্ত কিছু এখানে আছে। তো যারা আমাদের মতন গ্রামীণ এলাকায় থাকো তারা এই জিনিসগুলো অবশ্যই জানো। তো আজকে একটা ইঞ্জেকশন হয়েছিল, তারপরে আবার পরের মান্থে ইঞ্জেকশন আছে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ তোমরা আমার সুখ দুঃখের সাথী, তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। কারণ এই ওয়াইটিতে এসে আমি অনেক ভালো ভালো দিদি পেয়েছি, বোন পেয়েছি, বন্ধু পেয়েছি। আমার সকাল থেকে রাত্রিটা সম্পূর্ণ এই ওয়াইটির মধ্যেই কাটে। তোমাদের থেকে আমি কিছু শিখি, তোমাদের লাইফস্টাইলটা থেকে আমি কিছু শিখি, আমি তোমাদের কিছু শেখানোর চেষ্টা করি, এই নিয়ে কিন্তু সময়টা অতিবাহিত হচ্ছে। তো ভাবলাম যে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করাটা দরকার, তাই জন্য এই খুশির খবরটাও আমার পরিবারকে আমি দেবো না সেটা কখনো হয় না। তো আমার বাড়িতে যাদের সাথে থাকি আর যাদের সাথে আমি কাজ করি সবাই আমার পরিবার, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো শরীরটা এখন একদম ভালো যাচ্ছে না, মানে যে সিমটমগুলো এই পর্যায়ে হয়, যে সিকনেসগুলো হয় সেটা তো তোমরা জানোই, মাথা ঘোরা, বমি, খাওয়াতে অরুচি, তো এগুলোই হচ্ছে, ব্যতিক্রম আর কিছুই নেই, নতুনত্ব কিছুই নেই। তো এটাই। তো তোমরা সবাই প্রে করো, আর একটা জার্নি আমার লাইফে স্টার্ট হচ্ছে। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে যেন আমি এই জার্নিটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি, কারণ ভয় তো একটু লাগছেই, না জানি কি হয় কি হবে। তো যাই হোক, যা হবে তা ভালোই হবে, পরম দয়ালের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে পরে এই জার্নিটাও আমি পার করে নেব। তো এই ছিল তোমাদেরকে জানার। অবশ্যই আমার একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আজকে আর তেমন কিছু বললাম না, এই খুশির খবরটাই তোমাদের সাথে দেওয়ার ছিল, তো এই জন্যই তোমাদের সাথে এই খবরটা শেয়ার করলাম।
তো চলো, আর কি বলবো, দেখা হবে পরের আবার কোনো ব্লগে, কোনো ভিডিওতে বা কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাই নিজের পরিবারে সবাই সন্তানদের খেয়াল রাখবে। তো চলো, লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।